বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আরফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমারে সাজ্জিদাতুন নিসা আহলিল জান্নাহ বানাইলা, আপনি আমারে জান্নাতি নারী হকলের সরদারি বানাইয়া দিলা। হোসেন কিয়ামতর ময়দান আমার আগে কেউ জান্নাত যাইবানি। আমার নবী ফরমান ফাতিমাতুজ জোহরা কিয়ামতর ময়দান ও মদিনাতুল মুনাওয়ারার একজন নারী আছেন, একজন মহিলা আছেন, একজন কাটুরিয়ার বউ আছেন, এই তোমার আগে জান্নাত যাইবা। হো সুবহানাল্লাহ। হযরতে ফাতিমাতুজ জোহরা ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতর ময়দান আল্লাহ আমারে জান্নাতি নারী হকলের সরদার দি বানাইবা। আমারে নারী জাতীয় হল যত নারী হল কিয়ামতর মাঠে জান্নাত যাইবা, অতজন নারী হকলের সরদারি নি আমারে আল্লাহ বানাইয়া দিবা। কিন্তু আমার আগে এত বড় একজন মহিলা এই মদিনার জমিন ওখে, যারে আল্লাহ কিয়ামতর দিন জান্নাত দিবা। ও নবীজি ফরমাইন দে ফাতিমা, ই নারী তান জামাইর লগে কোনোদিন না শুকরি করছই না, জামাইর লগে তর্ক বিতর্ক করছই না, এমনকি জামাইর ওঠার ছাড়া গরর ভিতর তাকে উঠানো পর্যন্ত বাড়াইছই না। হো সুবহানাল্লাহ। হে বেউলর মা বই নকল খান কুলিয়া শুনো, হযরতে ফাতিমাতুজ জোহরা ফরমান ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ও মহিলার পরিচয় টানতে দেন। বিশ্বনবী ফরমান অমুক জঙ্গল যাও, গিয়া দেখবা একটা বাঁশ বেতর ঘর আছে, লাকড়ি দিয়া ঘর আছে, খাজুরের ডাল দিয়া। ও ঘর গিয়া পাইবা একজন কাটুরিয়ার বউ, ও বেটিরে তুমি পরীক্ষা করিয়া আইও। হো সুবহানাল্লাহ। হযরতে ফাতিমা নিজে গেলা, সাধারণ মহিলা নাই, ইমাম হাসান আর হুসাইনের মা, বিশ্ব নবীর মেয়ে, হযরতে আলীর বউ, সাধারণ বেটিনি পাতো না ভাই না, আমরা তাফেদা আলা বেঠিননি, আঠা ময়দা লাগারা বেঠিননি না। হযরতে ফাতিমা জোহরা চলে গেলেন, কাটুরিয়া বেটার বাড়ির মধ্যে গিয়া দরওয়াজার মধ্যে ঠুকা মারলা। গরর ভিতর থাকি 1 নম্বর বার বারে থাকি সালাম গেল, 2 নম্বর বার সালাম গেল, 3 নম্বর বার ওয়ালাইকুমুস সালাম আপনাকে হোসাইন বলে আমি ফাতিমাতুজ জোহরা আপনারে কইয়ার দয়া করিয়া আপনার দরওয়াজা খানটা খুলুক কোসাইন। আল্লাহর বান্দিয়া লগে লগে ভিতর থাকি জবাব দিল, ও ফাতিমা, খার মেয়ে খার বউ আমি জানি আর না, মগর আমার জামাইয়ে কইয়া দিছন যতক্ষণ পর্যন্ত তাই রুমের মধ্যে আইতা নাই অত সময় আমার ঘরের দরওয়াজা আমি খুলতাম নাই। হো সুবহানাল্লাহ। হযরতে ফাতিমাতুজ জোহরা ঘুরে আসলেন, 2 নম্বর দিন আবার গিয়া বললেন, ও আল্লাহর বান্দি দরওয়াজা খুলো, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে, তোমার দরওয়াজা খান হইয়া খুইয়ার দয়া করিয়া তোমার দরওয়াজা খানটা খুলো, একটাবার তোমার লগে 2টা গো ফরিয়া যাইতাম। ও লগে লগে ইগরের ভিতর থেকে জবাব আইল, ও আল্লাহর নবীর সাহেব দাদি, বিশ্ব নবী আমার কইয়া দিছেন সামান্য মান্য কোনোদিন করতাম না, আমার জামাইর অর্ডার না, ইজাজত নাই, দরওয়াজা খানটা খুলতাম, এর লাগি তোমার সামনাখানো দরওয়াজা খোলা সম্ভব নাই। হো সুবহানাল্লাহ। আচ্ছা আপনি দেখবা গিয়া আমার জামাই তো বিয়ালে ঘুরিয়া আইবা, যদি তানে আমি দিকার করমু আগামী খাই লাইবা, যখন আপনি আগামী খাই লাইবা, যদি তাই ইজাজত দিন দরজা খুলতাম তে আমি খুলমু। সুবহানাল্লাহ। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 নম্বর দিন আবার গেলা, গিয়া লগে লগে কইলা, ও আল্লাহর বান্দি উম্মে সালমা, দয়া করিয়া তোমার দরওয়াজা খানটা তুমি খুলো চাইন। ঘরের ভিতর থেকে জবাব হইল, আল্লাহর বান্দি, গত খাইলাম আর জামাই আসলাম, আমি গপ করতাম সময় পাইছি না, অর্ডার লইতাম সময় পাইছি না, আপনি আমার দয়া করিয়া মাফ করিয়া দেখুয়া, আমার দরওয়াজা আমি খোলার ইজাজত পাই নাই। হো সুবহানাল্লাহ। খেয়ে গেছই জন্নতর সরদারিনী মহিলা আপনার গডফাদার যেই মহিলা আপনার দিন মাদার দিন হইবা জন্নত, তাও বিশ্বনবীর মা বোন, সরি বিশ্বনবীর ফুড়ি, বিশ্বনবীর সাহেব দাদি, আর হযরতে ইমাম হাসান আর হুসাইনের মা, যুবক হকলর সর্দার হকলর বাপ মা হইয়া থাকলা ইমাম হযরতে ফাতিমা। এনল্লা খান বেটি গিয়া দরজাত খুলাইতে পারছেন না, জামাইয়ের হক নষ্ট হয়ে দিব করি। হো সুবহানাল্লাহ। আমরা বেঠিন তো তা মানুষনি বা বেটাইতে মানুষনি, কোনো বেটা যদি খেওরের বাড়ির যায়, শরীয়তের হুকুম হইল আপনি 3 বার সালাম দিতা বাড়ির বারে থাকি,
মেইন দরজার সামনে গিয়া নাই নবী যে ফরমান খেওরের বাড়ির যদি যাও বারে তাকে একবার সালাম দিও, দুইবার সালাম দিও, 3 নম্বর বারে সালাম দিও। 3 সালামের জবাব যদি তুমি ফিরাইয়া না পাও এই বাড়ির মধ্যে তোমার মতো পুরুষ প্রবেশ করা সদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। আমরা কেউ মানেনি। আমার ভাই ডাকিব গিয়ে, ও আব্দুল সত্তার, ও দাদা বাড়িত নি হইয়া ই বাজু মারিয়া মেইন দরজার উপরে হামাইয়া দেখবো, হেরেদি ভাবি দেখা যায় লাগে শরীয়ত হারাম। খেওরের বাড়িত গেলে আপনাকে সালাম দিতা 1 2 3 সালামর জবাব আইসে না, আপনি ঘুরিয়ে যাক গিয়া আর হাওয়ার উপরে কথা এখন হইয়া যাকুয়া বলে কইবা আমি অমুক জায়গার থেকে আইসলাম, কোনো জবাব না পাইয়া যাইয়ার গিয়া যদি পারোই না আমারে খবর লইতা বা ফোন করতা। এখন তো ডিজিটাল জমানা, মোবাইল আছে, ফোন করাইতে পারবে। কিন্তু আপনি কেউ উকি টিকি দিতে না, জানালা পায় মেইন দরজা পায় বলে বাবি খানো গরনি, কারণ বাবির লোকে তো তুমি বাইসাবর মাথা হালাল না হারাম, মাতইন না হারাম। এর লাগি বাবির লোকে গফ নাই, বাবি তো বাবির খামো, বাবির রুমো আসুন, তোমার খাম বাইসাবর লোকে মাত্র। কিন্তু আমরা এই জমানাত কিছু আড়ুয়াই না সই, ইটা বিয়া করিয়া বেঠি তার লইয়া ফটো থাকছেন ফেসবুকও আর লেখিয়া তো হ্যাপি ম্যারিড লাইফ। আমি দিকার করি আর বিয়াই কেন হে ফেসবুকও না লেখলে হইতো না। আল্লাহ যদি হ্যাপি বানায় না বিয়াই কেন, তো ফেসবুকও লেখিয়া জীবনে হ্যাপি হইব না। এর লাগিয়া বেঠি লইয়া ফেসবুকও বানি শরীয়ত সম্মত হালাল না হারাম। আমরা প্রায় যুবক হলে দেখি বা হাইলাখান দিদি তা বেশি চলে। আপনার বিয়া করতে সময় গাড়ি 100 খান 50 খান, আরও যে বেটায় 12 দিন বিয়া করাত গিয়া কইনা আনতো, শোরুম থেকে গাড়ি আনতো। ঈদ আমদর বাড়িত আগর দিন হৌর বাড়ির থেকে 1 কার্টন দেওয়া লাগে 10,000 টাকা। হাসান আনি ই কার্টনিকে দেওয়া শরীয়ত কতটুকু বৈধতা বা হালাল? আপনি কোনো মুফতির এদিকে বসলেন, হ্যাঁ হারাম তো। তে হারাম যদি আপনার এই ভাইখানার কার্টনিগুলি অপেক্ষা করুন খেতে, নাজমুল ভাই গরম পানি খাপাও, হ্যাঁ ইগো হারাম নানি ভাই। আগর দিন হইনার বাড়ির থাকি দামদর বাড়ির যে খাটন যায় গো হালাল নাই। হ্যাঁ হৌর বাড়ির থাকি যদি ইচ্ছাকৃতভাবে যাইতে যাই গেছে মগো রুটি দি খোয়া যা, বাইসাব দি খোয়া যা, আপনি তাকদা দিয়া ই কার্টন যায় নাতে দামান বেটা হইনা নেওয়া তাইতো না। ইলা যদি প্রসেসিং হয় তো ই কার্টন খাওয়ার চাইতে লেফটিনোর ট্যাঙ্কি উগু ফর্দা তুলিয়া বহুত বলাস। হায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেজার হইছনি ইটা প্রথা শরীয়ত না, ইটা আমরা বানাই। যদি আপনারা বিয়া দিতে গাড়ি এখন লগে দেন, বাইক এখন লগে দেন, জেজমাল দিত্রা শরীয়তে ওটাও সাপোর্ট করেন না। খেনে জানেন না আমি এখন মাসলাম আর ইয়ার কেয়াস দিয়া কিন্তু ইগান বুঝবা বাদে কোরআন হদিসও যাই। ই গাঁত সব টেকা আলানি আপনার এই বেউল এরিয়া তো ওই গাঁত সারা টেকা আলানি। কিছু দিনমজুর আসুন না, কিছু ঠেলালা আসুন না, কিছু টমটমালা আসুন না। তো সব যদি সমান না হয়, আপনার দনি বেটায় তোমার ফুরি বিয়া দিবার আগে শরীয়তর হুকুম হইল আপনার গাঁত গরিবর ফুরিন খোটা আসুন ওথার ভাই একবার চাইতা মাত বুঝা গেছে নি ভাই? খেনে চাইতা আপনারে আল্লাহ টেকা দেওয়ার কারণে, পয়সা দেওয়ার কারণে আপনি বক্স চালং সহ বাইক সহ এল্টো গাড়ি সহ আপনার ফুরি জমিন বিয়া দিলার আয় মগর লাগা গর ঠেলাওয়ালার ফুরি রিক্সাওয়ালার ফুরি মাল আর জেদমালের ওখানে যদি বিয়া না হয়, সময় মতো যদি এরা বিয়ার উপযুক্ত হওয়ার বাদে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়, আর পরবর্তীতে যদি এরা দিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, কিয়ামতের ময়দানও এরারে আল্লাহ জাহান্নাম দেওয়ার আগে তোমার মতো দলিরে আল্লাহর আদালতের মধ্যে যতক্ষণ পর্যন্ত খাড়া করছে না অত সময় পর্যন্ত এরারে আল্লাহ জাহান্নাম দিত নাই। নাউযুবিল্লাহ। তোমার আল্লাহ টেকা দেওয়ার কারণে গাড়ি বড়িয়া সুঙ্গার মশা তুমি দিলারা তোমার ফুরির বাড়ি
মগর লাগা গরো রিক্সাওয়ালা থাকার কারণে বেটায় সারাদিন রিক্সা চালাইয়া বেটায় সারাদিন মানুষের বাড়িয়ে বাড়িয়ে হাজিরা হাম করিয়া তার ফুরিরে সুঙ্গার মশা না দিতে পারে। এই সুঙ্গার মশা না দেওয়ার কারণে যদি বেটার ফুরির উপরে কোনো নির্যাতন হয়, এই বেটার ফুরির উপরে যদি কোনো জুলুম হয়, কিয়ামতের দিন আল্লাহ জালিমহর কাট করার মধ্যে তোমার মতো ধনী ব্যক্তিরে যতক্ষণ পর্যন্ত খাড়া করছে না, অত সময় আল্লাহ তোমারে ছাড়িয়া দিত না। এখন আউযুবিল্লাহ। আপনারা মনে করেননি শরীয়ত ঠিকানোলা ঢিলা, হ্যাঁ, সব বুন্দা মারিয়া তৈছে ইসলাম। আপনি ধনী হয়েছেন, দন আল্লাহ দিছে কি তার লাগে আগে দিকার করো আল্লাহ। আপনি সম্মানী হয়েছেন, সম্মানিত হইলা এখানে আগে দিকার করুক আল্লাহ রে। সম্মানিত হইসা করি অহংকার করবার লাগিনি মাথইন না। সম্মানিত হইছেন অহংকার করবার লাগিনি। টেকা পাইছেন গরিবরে মারিয়া খাইবার লাগিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার উম্মতরে জানাইয়া দেও আমি আল্লাহ মানুষের দন দেই জমিনের মধ্যে পরীক্ষা করবার লাগিয়া, খেওরে শক্তি দেই জমিনে পরীক্ষা করবার লাগিয়া, খেওরে আওলাদর সংখ্যা বেশ দেই পরীক্ষা করবার লাগিয়া। আমি খেওরে জমিনে কোনো কিছু দেই নাই এমনি এমনি, অর্থাৎ এরারে পরীক্ষা করবার লাগি যখন দন দৌলত দিলাম, আমার বন্দায় দন ভাইয়া কতটুকু উপরে দি যায় আর কতটুকু নিচে দি থাকে ওটা অনুভব করবার লাগিয়া। যদি কোনো মানুষের আল্লাহ দন দৌলত দেওয়ার বাদে যদি নর্মেল থাকে, অহংকার মুক্ত থাকে, এই বান্দার দণ্ডে আল্লাহ কোনোদিন চিনাইয়া নেই না। সুবহানাল্লাহ। কোনো মানুষের আল্লাহ ক্ষমতা হস্তান্তর করায়, ক্ষমতা পাওয়ার বাদে যদি আপনি গরিবে জুলুম করেন, অসহায় মানুষের যদি হক মারিয়া জমিন খায়, অন্যান্য দুর্বল মানুষের উপরে যদি আপনি অত্যাচার জুলুম জমিন করেন, আল্লাহ এই ক্ষমতা আপনার চিরস্থায়ী রাখে না। এই ক্ষমতাও আল্লাহ চিনাইয়া নে। আউযুবিল্লাহ। আর আল্লাহ আপনার আওলাদও বেশি দে। আপনারে ফুয়াইন দিলাইব 13টা 14টা বুধু ভাইতে নাই রে ভাই, মগর এই আওলাদ দিয়ে আল্লাহ তোমারে পরীক্ষা করিয়া দিব। অর্থাৎ তোমার গ্রামের মানুষের কি তুমি শান্তিতে থাকতে দেও, ঘুমাইতে দেও? যদি আওলাদর কারণে এমন ফুটানি করো, আল্লাহ একটা আওলাদও জমিন বালা রাখতো নাই। একটা অ্যাক্সিডেন্ট করে এগুলো ফাউ নিব গিয়া, চোখ নিব গিয়া, আর এগুলো হাত নিব গিয়া, ও বাবা এক এক লাইনে এক একটারে বেন করিয়া জমিন আল্লাহ রাখবো। নাউযুবিল্লাহ। নাকি ফুটানি না, বেটাগিরি না, প্রত্যেক লাইনে আল্লাহ তোমার মন মারিয়া দিছে। লাগি ধনী মানুষে ফুরিন আর ফুয়ান বিয়া দিতে একটু চিন্তা করবা তার ভাই। তোমার ফুয়ার দন থাকায় 100 খান গাড়ি, তাও খালি বোলেরো স্করপিও, নতুবা ফরচুনার আর ব্রেজা, আর না আর্টিকা, আর না ক্রেটা, ঠেকা থাকার কারণে লইয়া যারায় গিয়া তোমার ফুয়ার লোকে যে তা ঘুরাফিরা করেন বন্ধু বান্ধব, ইটারও তোলা আশা আছে নানি। বাহ, मेरा फ्रेंड तो बहुत अच्छा है, बहुत गाड़ियाँ लेके जा रहा है दुल्हन लेने के लिए, है तो मेरा भी दिल में वही तमन्ना है, अल्लाह अगर मुझे थोड़ा सा पैसा दे, हैं तो मैं भी वैसे जाऊंगा मेरे दुल्हन को लेने की। तो थारो तो दिलवार बुरा আমার বেটিও লান, মুঝে আমার বন্ধু জেলা আনছে, এবার তার কিন্তু ওসিয়ত নাই, ক্যাপাসিটি নাই, তখন হে তোমার সামনে লজ্জিত না অতই না খানে আয়। এর লাগিয়ে আপনি ইকানো আপনি ব্রেন খাটাইতা যে আমি 100 খান গাড়ি লইয়া যদি লালাত থেকে হাইলাখান দিক যাই, নিম্নে 1 লাখ টাকা ভাড়া, 1000 হইব তো, নিম্নে 1 লাখ না নি, 1 লাখ টাকা যদি ইনো খরচ না করিয়া, যদি দুনিয়ার কোনো মিসকিন দে, যদি দুনিয়ার কোনো গরিব মানুষরে যদি জমিন দিয়া দিলাও, অথবা কোনো গরিবর ফুরি আর ফুয়ার বিয়া ওখান জমিনের মধ্যে দিয়া দিলাও, অথবা কোনো গরিব ফুয়ার চিকিৎসা না টেকার অভাবে, কোনো গরিব মেয়ের চিকিৎসা না টেকার অভাবে, তোমার মতো মানুষে 100 খান গাড়ি না লইয়া গিয়া যদি এদের মতো মানুষের সহায়তার মধ্যে তুমি দাঁড়াই যাও, আল্লাহর আরশে আযীম তোমার উপরে খুশ হইব। সুবহানাল্লাহ। আউরি টেকা করছিও না, আউরি টেকা দেন না করে ফেলাইও না, এটার হিসাব দেওয়া লাগে। এটা আপনারা হাইলাখান দিবা আমার শিলচারের রূপে দিয়া, আপনারা তার কিছু কালচারে পাইছি। বিয়া যদি লাগেও ন তে রোড পর্যন্ত ডেকোরেশন করা, আর বাবার বাবা যে ঝাঁক চমক লাইট লাগাই, বোঝা যার এই বাইজু সারা খুঁজে নবাইতে দিয়ে আমাই দিতে গাড়ি 100 খান লইয়া যার বুঝা যার খৈনা মনে হয় 100টাও আনবো,
জিকার করিয়ার যে বেটা বিয়া করার যায় গাড়ি 100 হান লইয়া হইনা একগু আনবো না দুগু আনবো না মানুষ কইবা ইস অত টাকা খরচ করিয়া অতখান গাড়ি লইয়াছে তা বাটো আছে বা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দুগু দিলাই ওলা হইব নি অত এখান নেন 100 খান গাড়ি লইয়া যদি যাইতে প্যাসেঞ্জার খালি একজন খরিদ তুলন যদি আর ড্রাইভার একটু খোটা হইলা দুইটা আর 100 দুগুনি কত হইল ইনো বেটারে ডাকাতি করাত গেছো না খাওয়াত গেছো আরে ভাই আসুন এখানে যুক্তিসঙ্গত জবাব দেই ডাকাতিত গেছো না খাওয়াত গেছো ডাকাতি আমিও হাইলাহান দিতে আমার বোনকে বিয়া দিতে গিয়া জায়গাত গুছা করিও না আমার কইলা বরযাত্রী 150 জন যাইবা আমি কইলা আপনারা কি আমার ডাকাতি দিতেন আল্লাহ মাফ করুক আমি দিতাম না দিছিও না বিয়া বরযাত্রী 150 জন 200 জন আমার বাড়িতে আইতায় আর আমি আমার বোন বিয়া দিতাম এটা কোন হতিস হইলা এলাকে বেজার হইও না ভাই এক বেটার ফুরি আনতা ওখানে শুক্রিয়া আদায় করো শুক্রিয়া আদায় করো যে আল্লাহ আমার একজন নেককার বেটি দিছ এবার ইগুর মালর দরকার নাই টেকার দরকার নাই ইগুর ভাই খাইবার রকম ওলা মনে করিয়া বিয়া করার যাইও ভারবাইনি যুবক হল কিন্তু হারে কইতেন সেরাও তো বিয়াতে দেখিয়া অবিবাহিতা আসইনি একজনও নাইনি হইনা বেটি তুকাইতে বিয়া করতে ওলা তুকাইও যে আমার মানুষকে যদি আমার ওই আর কিচ্ছু লাগে না ও জিন্দেগির সুখ পাইবায় মরলেও সুখ পাইবায় এর লাগি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতরে জানাইয়া দেও তারাও জমিন ও মেরে তার জীবন সঙ্গিনী যেন বানায় ও মহিলারে তাদের জীবন সঙ্গিনী যেন জমিন বানায় তারা যেন জমিনের মধ্যে ও মেরে তার জীবন সঙ্গিনী বানায় ও মেরে হে জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করিলায় যে মেরে দুনিয়ার সবচাইতে বেশি তার লাগি বালা লাগে সুবহানাল্লাহ কুরআন আল্লাহ কইতরা আপনি থানে বিয়া করুক কোয়া যারে বালা লাগে ভালোবাসা নাই আপনারা মার্কেটও কোনো সময় যাইন তো বারুনি মেলা এখন তো রবীন্দ্র মেলা চলেন না বহুত আড়ুয়াইন আসেন মনে মনে সেটিং করা যায়নি কোনো লাইনে আর বহুত আফা হলাইবা না আঠা ময়দা মুর করবি সিনাপিট লাগাইয়া ভেজা নাই বালা না লাগলে খেয়রে ভালোবাসা করা যায়নি আতই না খেলে দুনিয়াত সব জিনিস ফয়লা আল্লাহ দিলেইছে বালা লাগা ওয়াল্লাহ কুরআন ওখান করফান কিহুমা তাবা লাকুম মিনান নিসা আপনি থানে বিয়া করুক যারে সবচাইতে বেশি বালা লাগে আপনারা কই না দেখিয়া বিয়া করি না দেখিয়া ফোনও যারা ইটিস পিটিস মাতুন আনা দেখিয়া না দেখিয়া আনা দেখছেন না দেখলে কেউ ফোন নম্বর পাইব নি ভাই এখন গেল বেটা লালা কলেজে গিয়া হঠাৎ দেখলো আল্লাহ দে সুন্দর মাল দিয়ে আমার তুতালি বই নেকু অত বাইক লইয়া করে করে আঠে আফা বাড়ি খানো এর এখানো যেইথায় ইগে একবার দুইবার তিনবার করে দূরবার তোর কিতো হয়েছে কস না না যদি নাম্বারটা দিতায় মানে পয়লা বালা লাগায় না ভালোবাসা দিত না নি ও কোরআনে ওখান কর ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা তানে বিয়া করুন যারে বালা লাগে যারে বালা লাগে ওখান কইয়া আল্লাহ আরো তোর আগুয়াইন মাসনা ও সুলাসা ও রুবা এক বিয়া করিয়া তুমি পুরুষ শান্তি নাই তোমার মাথা এখনো বাল্লা বাল্লি করের অর্থাৎ গরব তুইয়া অন্য বেটির লোকে ফোনো মাতরায় মেসেঞ্জারও টাইপিং তুমি খোটায় আমি আল্লাহ তোমারে কইয়ার ই গুনার মধ্যে তুমি লিপ্ত হইও না নাফরমানি করিও না লাগে তুমি 2 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হও সুবহানাল্লাহ 2 বিয়া করিয়াও যদি এখনো তোমার মনে চায় অন্য নারী জাতির লোকে ফোনো মাতিতায় ইটিস পিটিস করতায় সময় কাটাইতায় আমি আল্লাহ কইয়ার ও আমার উন্মত হল ও আমার গুলাম হল এমন গুনার বাসিন্দা তোমরা হইও না এমন গুনার দ্বারস্থ তোমরা হইও না ও সুলাসা লাগে 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবাই 3 বিয়া করিয়াও যদি তোমার মতো পুরুষ এখনো শান্তি না হও গুনার তাকি নিজরে বাঁচাইতে না পারো জিনার তাকি বাঁচাইতে না পারো পরকিয়া নামক গুনার তাকি নিজরে বাঁচাইতে না পারো
আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার 4 নম্বর বিবাহ বন্ধনে ও জমিনের মধ্যে আবদ্ধ হও সুবহানাল্লাহ। এক বিয়া করার বাদে তা প্রায় বেটাই না শুন নানি বেঙ্গলোর গেলে চেন্নাইত গেলে বা আশেপাশে বহুত আসুন বা ওগর থেকে তার বেটি দেখি এখনও গিয়া দেখলো হি বাড়ির ভাবি যে সুন্দর ওপর থেকে যাবে আল্লাহ ভাবি বালানি ইবা কিতা পাইছা না আইলাম আস্তা হইলাম তোমার তো চা এক কাপ খাইয়া যায়। তো শরীয়তে ও গুণার তাকি নিজরে বাছাইয়া লাগে 2 বিয়া করুক কোয়া কয় বিয়া ভাই করতাই নি দেখা ভাইবাই নি করো গিয়া আমি তো খাইয়া আসছি আউরি হইও না আউরি হইয়া বাদে করো জায়গা ভাইতেন হ্যাঁ না কিন্তু কোরআন এখন আপনি গুণার তাকি বাঁচাইতে লাগে 2 বিয়া করুক কোয়া নফস তো বাঁচাইতে নানি নফসে তো মানে না এর লাগি 2 বিয়া সৌদি আরব ইতা তো আমরা এখন 12 তরিতারে বলে আল্লাহ 12 তরিতা বেঠাই না বলে এখানে বলে ইতা 1 বিয়া করো তারা কিন্তু 4 বিয়া করো এর লাগি আপনি বিয়া লাগে দোকান 3 খান 4 খান করুক যদি খাওয়াইতে পারেন রাখতে পারেন বরণ পোষণ দিতে পারেন। হ্যাঁ ইসলামে অন্য আরেক মাসলা দেয় আপনারে আপনি ফয়লা বেটিরে যে গরো রাখবায় ফাঁকার গরো যদি আসাম স্টাইপ হয় তো 2 নম্বর বেটিরও সেম গরো রাখতা 2 নম্বর বেটিরে যে গরো জায়গা দিবা সেম 3 নম্বর বেটিরও সেম গরো দিতা। তখন এক বেটিরে রাখলা আপনি লালা টাউন বিল্ডিং গো আরেক বেটি নো খেরর করো ইগু ইনসাফ নাই। এক বেটিরে মাংস দি ভাত খাওয়াইতরা আরেক বেটিরে মাছ দি ইগু ইনসাফ নাই। ইনসাফ হইল যদি বেটিয়ে মাংস খাই বেটিয়ে মাংস খাইত মাত বুঝা গেছেন। আর সময় আপনি দিতে আবার বাটিলিতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 জন আজওয়াজে মুতাহারাতের মধ্যে একলগে 10 জন ভাইছে। একজন তো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জমিনও জীবিত আসলা নবীজি 2 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইছেন না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের বাদে বাকি তাই বিবাহ করছেন। অর্থাৎ বিয়া করছেন একমাত্র ও কারণে যেটা নারী হলোর জামাই নাই খাইবার জায়গা নাই রইবার জায়গা নাই হুতিবার জায়গা নাই এরারে আশ্রয় দিতে গিয়া এখন শরীয়তে এখন দায়িত্ব নবী নানি মাতই না এখন একজন নবীতে একজন মহিলারে আশ্রয় দিতে পারতা নাই বিনা বিয়ায় এরার খেও নাই সাহারা নাই। ও নবী যে বেসাহারা মানুষরে অসহায় মানুষরে মহিলা সকলের আশ্রয় দিতে গিয়া শরীয়ত সম্মত বিয়া করছেন হো সুবহানাল্লাহ। কি ধরনের কিছু বালা পাইতে কিছু হবিস জাত মারছে বিশ্ব নবীজির চরিত্রে আঘাত দিয়া হইন তাই অন্য কিতার লাগে বিয়া করছেন নাউযুবিল্লাহি মিন যালিক। ইলা যদি কোনো মানুষের প্রশ্ন তুলে এগুলো ইমান রইত না। আর নবীজি সব চাইতে মহিলা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জমিনের মধ্যে বিয়া করছেন। হযরতে আয়েশা দুনিয়ার সবচাইতে ছোট মহিলা অর্থাৎ 6 বছর বয়স বিবাহ বন্ধনে আবদ্ধ হইছেন। বিয়া করার বাদে 3 বছর তান বাপর বাড়িতে রইছেন। আর 9 বছর বয়স বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের মধ্যে গেছেন দেওয়াই অর্থাৎ রুখসতি হইছে আনা নেওয়া হইছে। আর 18 বছর বয়স যখন হযরতে আয়েশা সিদ্দিকার জমিন হইল রে ভাই আল্লাহ বিশ্ব নবীর জমিন থেকে বিদায় দেওয়াইন সুবহানাল্লাহ। 18 বছর হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন হইছে তখন নবীজি জমিন থেকে গেলা গিয়া এতে কিতা বোঝা যায় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন আসলা অন্য বিয়া হচ্ছে নবীজি দরকার হচ্ছে। তো আমরা রে ওখান খাওয়াও যে আমরাও 2 বিয়া করতাম 3 বিয়া করতাম 4 বিয়া করতাম। নবীজির 11 হুকুম আল্লাহ দিছিল শেষ নবীজি মুড়ি মারিয়া দিছ তুমি তাই যদি এক লগে বেটিন বিয়া করো এক গড় রাখতে চাও এক লগে তে 4 বিয়া করো এতেই বেশ না। হাইলা যদি এক বেটি বিয়া করার বাদে তাই মরি গেছই তে আবার 2 বিয়া করতে পারবা। এই মরি গেছই 3 ওলা যদি 100 খান বেটি মরি যায় 100 খান করো